আমার ছেলে আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। অনবরত এই রসমালাই করতে গিয়ে পিছন থেকে মা 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 করে যাচ্ছিল। তো প্রথমটা তো আমি মিশুর ঘুমানোর আগে করেছিলাম, আর বাকি অংশটা না মিশু ঘুমিয়ে যাওয়ার পরে করেছিলাম। জানতাম এটা একটু লম্বা প্রসেস, তাই এত তাড়াতাড়ি করলে তো হবে না। যাই হোক, প্রথমে ছানা কেটে নিয়েছিলাম। ছানা কাটা তো নিশ্চয়ই সবাই জানে, দুধ ফুটে গেলে ভিনিগার বা লেবু দিয়ে কাটে। ভিনিগারের মধ্যে একটু জল মিশিয়ে ছানাটাকে কেটে নিয়েছিলাম। ছানাটা ঠিক কেটে যাওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছানাটার জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তার উপরে একটা বাটি ভর্তি করে ছানাটার মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তারপরে ছানাটা জল ঝরে যাওয়ার পরে ছানাটাকে বার করে নিয়ে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু চিনি আর একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। অনেকটা টাইম ধরে মাখলাম যাতে একদম ছানাটা নরম হয়ে যায়। আর একদিকে আমি দুধটাকে ক্ষীর বানানোর জন্য বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে তার ডবল জল দিয়ে, মানে হাফ কাপ চিনি দিয়েছিলাম আর তার 2 ডবল জল দিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠেছিল তখন এই ছানার বলগুলো ওই রসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। 7-8 মিনিট পর যখন দেখলাম ছানার বলগুলো ভেসে উঠেছে, তখন রসের থেকে ছানার বলগুলো আলাদাভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। অন্যদিকে যেখানে ক্ষীর হচ্ছিল তার মধ্যে আমি চিনি আর এলাচ দিয়ে দিয়েছিলাম। চিনি হালকা খাই বলে বেশি দিইনি, যারা বেশি খান তারা একটু বেশি করে দেবেন। যাই হোক, যখন দেখলাম যে ক্ষীরটা হতে চলেছে তখন আমি একটু আমন্ড কেটে নিয়েছিলাম। যে আমন্ড দিলে খেতেও টেস্টি হয়, আর আমন্ড তো এমনিতে খাওয়া ভালোই। ছানার বলগুলো না বেশ নরম হয়েছিল। ক্ষীরটা যখন হয়ে উঠেছিল তখন আমি আস্তে আস্তে ওই ছানার বলগুলো তার মধ্যে দিয়েছিলাম। প্রথমে আমি একটা দিয়ে দেখলাম যে দুধটা ফুটে উঠলে ছানার বলটা ভেঙে যায় কিনা। দেখলাম যে না, তখন আমি সাহস করে অনেক সবকটাই ছানার বল দিয়ে দিয়েছিলাম। ছানার বলগুলো দেখলাম যে বেশ সুন্দরভাবে ক্ষীরের মধ্যে ভেসে উঠছে, ভেঙে যায়নি একটা। আমি একদম অল্প মতো গোলাপ জল মিশিয়েছিলাম যাতে একটু স্মেল আসে এর মালাইটার মধ্যে। আর যখন এই ক্ষীর থেকে ওপর থেকে না একটা সর পড়েছে, সেই সরটা না তুলে নিলে না আরও সুন্দর খেতে লাগে। ওটাও আমি নিয়েছিলাম। দুধটা একটুখানি কমিয়ে বাড়িয়ে পরে ওপরে যখন সর পড়ছে তখন ওই সরটাকে তুলে আমি এই রসমালাইয়ের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে একটু আমন্ড ছড়িয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর খেতেই লাগছিল। আপনারাও চেষ্টা করতে পারেন। একটু লম্বা প্রসেস, কিন্তু নিজে বাড়িতে বানিয়ে বেশ তৃপ্তিভাবে খাওয়া যায়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন।